আমি দুরূদ শরীফ পড়েছি, আপনারাও অনেকে দুরূদ শরীফ পড়ছেন। দুরূদ শরীফ পড়লে লাভ না ক্ষতি? অনেক লাভ, তাই না? হাদিস শরীফে আসছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা সালাওয়াত ওয়া হুত্তাত আনহু আশারা খতিআত ওয়া রুফিয়াত লাহু দারাজাত ওয়া রুফিয়াত লাহু আশারা দারাজাত আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি আমার উপরে একবার দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির উপরে 10 বার রহমত নাজিল করে, আর আল্লাহ তাআলা তাহার 10টি গুনাহ মাফ করে দেয় এবং তার সম্মান ইজ্জত আল্লাহ তাআলা আরো 10 গুণ বাড়ায় দেয়। আমরা তো সম্মান চাই, চাই কি চাই না? সবাই চাই, নেকিও চাই, গুনাহ মাফ হোক, আবার আমার সম্মান আরো বুলন্দ হোক, এটা আমরা সবাই চাই। আল্লাহ তাআলা দুনিয়াতেও সম্মান দিবে, আখিরাতেও সম্মান দিবে যারা বেশি বেশি রাসূলের উপরে দরুদ পাঠ করবে। আল্লাহ রাসূলের উপরে যারা বেশি দরুদ শরীফ পাঠ করবে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বর্ণনা করেছেন, মান সাল্লা আলাইয়া আশারান আউয়ালিন নাহারে, যেই ব্যক্তি দিনের শুরুতে আমার উপরে 10 বার দরুদ শরীফ পাঠ করবে এবং দিনের শেষ প্রান্তে গিয়া আমার উপরে 10 বার দরুদ শরীফ পাঠ করবে, নালাতুহু শাফাআতি ইয়াউমাল কিয়ামাহ, ওই ব্যক্তির জন্য আমার সুপারিশ বাধ্যতামূলক হয়ে যায়। অর্থাৎ আল্লাহ রাসূল কি বলেছেন, যে আমি কিয়ামতের দিন ওই ব্যক্তির জন্য আমি সুপারিশকারী হয়ে যাব। আল্লাহ রাসূলের সুপারিশ দরকার আছে না নাই? সুপারিশ ছাড়া জান্নাতে যাওয়া যাবে? কিয়ামতের ময়দানে যারা আল্লাহ রাসূলের উম্মত বলে প্রমাণিত হবে, রাসূলের ভালোবাসা পাবে, তারাই একমাত্র জান্নাতে যেতে পারবে। আখেরি জামানার উম্মত আল্লাহ রাসূলের মুহাব্বত আর রাসূলের সুপারিশ ছাড়া জান্নাতে যেতে পারবে না। পারবে? এইজন্য আমাদেরকে বেশি বেশি দরুদ শরীফ পাঠ করতে হবে, কিনা? যেহেতু আমাকে দরুদের বিষয়ে আলোচনা নির্দিষ্ট করে দেওয়া হয়েছে, আমি এই বিষয়ের উপরই কিছু কথা বলবো, আমলের নিয়তে। আমরা যারা এখানে বসেছি, আমরা কোন নিয়তে শুনবো? আমলের নিয়তে, তাই না? আল্লাহকে রাজি সন্তুষ্টের জন্য, আল্লাহ রাসূলকে রাজি সন্তুষ্টের জন্য, আর আমলের নিয়ত। হুজুরে খুব সুন্দর আলোচনা করতেছে, ভালো লাগতেছে, এই নিয়তে না, বরং আমার নিয়ত থাকবে আল্লাহর রাজির জন্য আমি এখানে বসছি, আমলের নিয়তে বসছি। আমি আলোচনা করব, আমারও একই নিয়ত, আমার সুন্দর আলোচনা করতে এরকম কোনো কথা নাই, বরং আমি যতটুকু জানি ততটুকু বলবো। কিসের জন্য? আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য। তাহলে যারা শ্রবণ করবে তাদের উপকার হবে, আর যিনি বয়ান করবেন, বর্ণনা করবেন, তারও উপকার হবে। উভয়ের তো উপকার দরকার নাকি? আমরা উভয়ে লাভবান হইতে চাই না? আল্লাহ তাআলা আমাদেরকে দ্বীনের জন্য কবুল আর মঞ্জুর করুন, আমিন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে বেশি বেশি দরুদ শরীফ পাঠ করব। আমাদের নবী সমস্ত নবীদের সর্দার, সর্দার না? তিলকার রাসূলু ফাদ্দালনা বাদাহু আলা বাদ। আল্লাহ তাআলা বলেন, এই সমস্ত রাসূলদের মধ্যে আমি কাউকে, কোন কোন রাসূলকে কোন কোন রাসূলের উপরে মর্যাদা দিয়েছি। সবার সম্মান, সবার মর্যাদা কি এক? সূরা বাকারার 3 নং পারার শুরুতেই দেখবেন, তিলকার রাসূলু ফাদ্দালনা বাদাহু আলা বাদ। আল্লাহ কি বলছেন? যে আমি রাসূলদের মধ্যে থেকে কারো মর্যাদা কারো উপরে বেশি দিয়েছি, সবার মর্যাদা এক নয়। তাহলে আমাদের রাসূল দুনিয়াতে আগমন করেছেন সবার পরে, কিন্তু সম্মান মর্যাদা সকল নবীদের উপরে। বলে সুবহানাল্লাহ। হাদিস শরীফে আছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কিয়ামতের দিন আমি রাসূল যতক্ষণ পর্যন্ত জান্নাতে যাব না, প্রবেশ করব না, ততক্ষণ পর্যন্ত কোন নবী রাসূল জান্নাতে যেতে পারবে না। আমার উম্মত যতক্ষণ পর্যন্ত জান্নাতে যাবে না, ততক্ষণ পর্যন্ত অন্য অন্য কোন নবীর উম্মত জান্নাতে যেতে পারবে না। আমরা আসছি পরে, শেষে আসছি, কিন্তু আমরা জান্নাতে যাব আগে।
এটার জন্য একটু মেহনত মুজাহাদা লাগবে কিনা? একটু কষ্ট করা লাগবে না? দুনিয়া কষ্ট ছাড়া অর্জন হয় না, আখিরাতও অর্জন হবে না। সেই জন্য আমাদেরকে বেশি বেশি করে রসুলের উপরে দুরূদ শরীফ পাঠ করতে হবে এবং রসুলের আদর্শগুলো, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শগুলো আমাদেরকে অনুসরণ করতে হবে, আঁকড়াইয়া ধরতে হবে। আল্লাহ রসুলের শিখানো তরিকা অনুযায়ী আমল করতে হবে, তাহলে দুনিয়ায় কামিয়াব, আখিরাতেও কামিয়াব হওয়া যাবে কি যাবে না? হ্যাঁ, আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। এই আয়াতের অর্থ হলো নিশ্চয়ই আল্লাহ তাআলা এবং ফেরেশতারা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ পাঠ করেন। কি করেন? দুরূদ পাঠ করেন। অর্থাৎ আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর রহমত বর্ষণ করেন এবং ফেরেশতারা আল্লাহ তাআলার দরবারে রহমতের জন্য দোয়া করে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। হে ঈমানদাররা, হে মুমিনরা, তোমরা বেশি বেশি করে রাসূলের উপরে দুরূদ ও সালাম প্রেরণ করো। আল্লাহ তাআলা একজন ফেরেশতা নিয়োজিত করে রেখেছেন। ইন্না লিল্লাহি মালাইকাতান সাইয়্যাহিনা ফিল আরদি ইউবাল্লিগুনি মিন উম্মতি সালাম। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পৃথিবীর যেই প্রান্তেই থাকুক না কেন, আমার উম্মতের মধ্যে যারা আমার উপরে দরুদ শরীফ পাঠ করে, একজন ফেরেশতা নিয়োজিত আছে, সে আমার উম্মতের ওই দরুদকে, ওই সালামকে তারা আমার নিকট পৌঁছাইয়া দেয়। যেখানেই দুরূদ পড়ি না কেন, যেখানেই থাকি না কেন, দুরূদ পড়ি আর সালাম পাঠ করি, ওই ফেরেশতার কাজ হলো সাথে সাথে ওই দুরূদখানা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারকে পৌঁছাইয়া দেয়। সুবহানাল্লাহ। সেই জন্য দুরূদ পড়লে লাভ আছে। আমাদের রাসূল কি শ্রেষ্ঠ নবী।